নমস্কার, জয়গুরু। আমার সৎসঙ্গী গুরু ভাই বোন, আমার দর্শকবৃন্দ, সবাইকে আমন্ত্রণ জানাই আমার এই প্রবি চ্যানেলে। সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে আবার এসেছি, আপনাদের সঙ্গে আমার মনের ভাব শেয়ার করবার জন্য। এটা পবিত্র ভাদ্র মাস, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জন্ম মাস। আমি এই জন্ম মাস আপনাদের সামনে শ্রী ঠাকুরকে নিয়ে আমি আলোচনা করব। তাই আজকে আমি আবার এসেছি আপনাদের সঙ্গে। আজকে সকালে বন্ধুর পাঠানো সুপ্রভাতের সঙ্গে একটা ক্যাপশন দেখছিলাম। সেখানে বলছে, হাত ধরার মানুষের অভাব হয় না, অভাব হয় জীবনের শেষ দিন পর্যন্ত হাত ধরে পাশে দাঁড়িয়ে থাকা মানুষের। ক্যাপশন পড়ে বন্ধুর একাকিত্বের যন্ত্রণা ও বেদনা ধরা পড়ল। আজ বাংলা 1433 সালের পবিত্র ভাদ্র মাসের দ্বিতীয় দিন। এই আনন্দের দিনে সকালেই এমন একটা মেসেজ পড়ে মনটা খারাপ হলো। কিন্তু তৎক্ষণাৎ চোখের সামনে ভেসে উঠল ঠাকুরের আনন্দ ঘন, হাস্যোজ্জ্বল, আলোময়, রূপময়, মায়াময় মুখচ্ছবি। তখন বন্ধুকে যা বলেছিলাম, আসুন আজকের এই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যে পবিত্র জন্মমাস, এই ভাদ্র মাসের দ্বিতীয় দিনে আপনাদের সঙ্গে সেই কথা শেয়ার করি। হাত ধরার মানুষের অভাব হয় না, এটা সত্যি কথা। আবার জীবনের শেষ দিন পর্যন্ত হাত ধরে পাশে দাঁড়িয়ে থাকা মানুষের অভাব হয়, এটাও সত্যি কথা। কিন্তু জীবনের অভিজ্ঞতা বলছে, বেশিরভাগ ক্ষেত্রেই সেই হাত ধরাটা নিঃস্বার্থ হাত ধরা হয় না। পিছনে কিছু একটা না কিছু নেগেটিভ স্বার্থ উদ্দেশ্য জড়িয়ে থাকে। আর হাত ধরার ক্ষেত্রটি যদি নারী হয় আর হাত ধরার লোকটি পুরুষ হয়, তাহলে সেখানে পুরুষের নারীকে সাহায্য করা বা নারীর পাশে দাঁড়িয়ে হাত ধরার পিছনে বদ উদ্দেশ্য থাকে, নোংরা উদ্দেশ্য থাকে। কথাটা অপ্রিয় শোনালেও সত্যি কথা। আর সত্যি সবসময় অপ্রিয় হয়, উলঙ্গ হয়। আর এটা ঘোর কলিযুগ, তো তাই এসব স্বাভাবিক একটা ব্যাপার। তবে এই ঘোর অন্ধকার কলিযুগে ব্যতিক্রম থাকে, অবশ্যই থাকে। আর ব্যতিক্রম আছে বলেই আজও সূর্য এই ব্যতিক্রমীদের জন্যই পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে অস্ত যায়। রাতের অন্ধকার কেটে ভোর হয়, পাখি ডাকে, ফুল ফোটে, ভেসে আসে মিষ্টি দক্ষিণা বাতাস। পেঁজা তুলোর মতো মেঘ ভেসে ভেসে চলে যায় দূর দূরান্তে, মিলিয়ে যায় অন্তহীন আকাশের বুকে। মেঘের বুকের ভেতর থেকে সূর্যের আলো আঁধারির বুক চিরে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে মহাকাশের মহাশূন্যে, পৃথিবীর বুকে। সকাল কেটে দুপুর গড়িয়ে বিকেল শেষে অবশেষে সন্ধে নেমে আসে। পাখিরা কলতান শেষে ঘরে ফিরে চলে সারি সারি। গোধূলি লগ্নে ঘরে ফিরে আসে গাভীর দল। রাত ঘন হয়ে ওঠে, ঝিঝিরা গানের আসর বসায়। জোনাকিরা সেই আসরে ঘুরে ঘুরে আলো ধরে। ঈশ্বরের অমোঘ নিয়মে এসব চলে। এই ব্যতিক্রমী মানুষগুলোর জন্যেই ঈশ্বরের
অমোঘ নিয়ম আজও বয়ে চলেছে এই পৃথিবীর বুকে। আর জীবনের শেষ দিন পর্যন্ত কারো পাশে দাঁড়িয়ে থাকা, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া নিয়ে শুরুতে আমি কথা বলছিলাম আপনাদের সঙ্গে। জীবনের শেষ দিন পর্যন্ত কেউ কারো পাশে দাঁড়িয়ে থাকবে, সাহায্যের হাত বাড়িয়ে দেবে, এই কলিযুগে এ তো অলীক স্বপ্ন। জীবনের শেষ দিন পর্যন্ত কেউ দাঁড়িয়ে থাকবে আমার পাশে, এই আশা করা যেতেই পারে, কিন্তু সেই আশার গুড়েও বালি। কারণ আবার বলি, এ এক ঘোর অন্ধকার কলিযুগ। অবশ্য এই ক্ষেত্রেও ব্যতিক্রম আছে। এরকম মানুষ আছেন, হয়তো একজন উত্তর মেরুতে আছেন আর একজন দক্ষিণ মেরুতে। আবার বলি, এই সমস্ত ব্যতিক্রমী মানুষগুলোর জন্যেই ঈশ্বর নেমে আসেন বারবার পৃথিবীর বুকে, মানুষের মাঝে, মানুষ মায়ের গর্ভে। আর ঈশ্বরের অমোঘ নিয়মে সূর্য ওঠা, ভোরের নরম আলো ফোটা, আলো আঁধারি আকাশের বুকে মেঘের ভেসে যাওয়া, ফুল ফোটা, পাখির ডাক, মিষ্টি দক্ষিণা বাতাস, মধ্যাহ্নে প্রখর সূর্য, পরন্ত বিকেলে সূর্যের স্তিমিত আলো, গোধূলি লগ্ন, সন্ধ্যার আকাশে তারাদের ফুটে ওঠা, চাঁদের স্নিগ্ধ আলো, রাত্রির নিস্তব্ধতা, ঝিঝি পোকার ডাক, জোনাকির আলোর জলসা, গভীর রাত্রির গভীর নিস্তব্ধতা, সব চলতে থাকে আপন নিয়মে। যাই হোক, আবার যার পাশে মানুষ দাঁড়ায়, সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তারও সাহায্যকারীর সাহায্যকে মনে রাখা মানবিক কর্তব্য ও দায়িত্ব। তাহলে শেষ পর্যন্ত কেউ থাকুক আর না থাকুক, ঈশ্বর তার সঙ্গে শেষ পর্যন্ত সব সময় পাশে থাকেন। তাই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এই পবিত্র জন্মমাস ভাদ্র মাসে আমার সৎসঙ্গী গুরু ভাই বোনেদের বলি, ভয় কি আমাদের? শ্রী ঠাকুর আমাদের মাথার উপর আছেন। আমরা সৎসঙ্গীরা তার নাম পেয়েছি অমরত্ব লাভের সন্ধান, পেয়েছি অমরধামে পৌঁছনোর পথের নকশা, পেয়েছি সৃষ্টির মূল মরকজ, গুপ্তধন নাম। তাহলে ভয় কিসের, চিন্তা কিসের? শ্রী ঠাকুর তো বারবার বলেছেন, চিন্তা করিস না, আমি তো আছি নাকি, চিন্তা কিস বাত কি, मैं हूँ तो, हम है ना, डर किस बात की, डरो मत, तेरे साथ में मैं हूँ, तेरे साथ नाम है, नाम स्वरूप मैं तेरे साथ हूँ, सब छोड़ के सिर्फ नाम कर, मैं तेरे साथ हूँ, तेरे साथ था, आगे भी तेरे साथ रहूँगा, विश्वास राख, विश्वास को अटूट राख, अटल कर। তাই আমিও বলি, শ্রী ঠাকুর আমায় শিখিয়েছেন বলতে, বিশ্বাস করতে যে আমার আর ভয় নেই, আমি কাপুরুষ নই, আমি আর দুর্বল নই, क्योंकि ईश्वर का मूर्त रूप श्री ठाकुर जी हमारा साथ था, आज भी हमारा साथ है, आगे भी शेष दम तक रहेगा, मैं परमपिता का संतान हूँ। এই পবিত্র ভাদ্র মাসে আসুন আমরা কপটতা ত্যাগ করে মনের মলিনতা সরিয়ে শ্রী ঠাকুরের ইচ্ছে পূরণে ব্রতী হই, সংকল্প করি শ্রী ঠাকুর আমাদের যেমন দেখতে চেয়েছেন ঠিক তেমন হয়ে উঠব। শ্রী ঠাকুর বললেন, যদি সাধনায় উন্নতি লাভ করতে চাও তবে কপটতা ত্যাগ করো। কপট ব্যক্তি অন্যের নিকট সুখ্যাতির আশায় নিজেকে নিজেই প্রবঞ্চনা করে, অল্প বিশ্বাসের দরুন অন্যের প্রকৃত দান হতেও প্রবঞ্চিত হয়। তুমি লাখো গল্প করো,
কিন্তু প্রকৃত উন্নতি না হলে তুমি প্রকৃত আনন্দ কখনোই লাভ করতে পারবে না। কপটাশয়ের মুখের কথার সঙ্গে অন্তরের ভাব বিকশিত হয় না। তাই আনন্দের কথাতেও মুখে নীরসতার চিহ্ন দৃষ্ট হয়। কারণ মুখ খুললে কি হয়? হৃদয়ে ভাবের স্ফূর্তি হয় না। অমৃতময় বাড়ি কপটাশয়ের নিকট তিক্ত লবণময়। তীরে যাইয়াও তার তৃষ্ণা নিবারিত হয় না। সরল ব্যক্তি ঊর্ধ্ব দৃষ্টি সম্পন্ন চাতকের মতো, কপটি নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের মতো। ছোট হও, কিন্তু লক্ষ্য উচ্চ হোক। বড় এবং উচ্চ হয়ে নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের মতো হওয়ায় লাভ কি? কপট হয়েও না, কপট হয়েও না, নিজে ঠকো না, নিজে ঠকো না, আর অন্যকেও ঠকিও না, অন্যকেও ঠকিও না। আসুন শ্রী ঠাকুরের পবিত্র এই জন্মমাস ভাদ্র মাসে আমরা কপটতা মুক্ত চরিত্রের অধিকারী হওয়ার অঙ্গীকার করি। এই পরম পবিত্র মাসে সৎসঙ্গ অনুষ্ঠানে শ্রী ঠাকুরের কাছে প্রতিজ্ঞা করি, প্রতিশ্রুতি দিই, বাক্যদান করি বা আনুষ্ঠানিকভাবে স্বীকার করি, আমরা কপটতা মুক্ত চরিত্রের অধিকারী হব। আমরা কপটতা মুক্ত চরিত্রের অধিকারী হব। নমস্কার, জয়গুরু। আজকের মতন বিদায় নিচ্ছি। আবার আমি আপনাদের সামনে আসব। আপনারা ভালো থাকুন। পরম পিতার রাতুল চরণে আপনাদের সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু।